Assalamu alaikum. Today I talk about Bangladesh Jamaat Islam parties and Bangladesh National Party BNP. You know, someone join Bangladesh Jamaat Islam parties, they have many rules step by step. If you accept her rules, after that they will accept you. For example, number 1, how to read the Quran, they teaching you. Number 2, how do you pray Salah, they teaching you. Number 3, how do you read Hadith, Prophet Muhammad sallallahu alaihi wasallam history, they teaching you. This is the জামায়াত ইসলাম। আপনাকে বিএনপির মতো রাস্তা থেকে ধরে নিয়ে এসে কোনো পথ দেবেন আপনাকে কতগুলো স্টেপ বাই স্টেপ পার করতে হবে। এটাই হলো জামায়াত ইসলাম। জামায়াত ইসলামের সাথে যোগ দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম সহযোগী হতে হবে, সহযোদ্ধা হতে হবে, কর্মী হতে হবে, রক্ষণ হতে হবে। তারপরে তারা ডিসাইড করবে যে তাকে কোন পথ দেওয়া যায়। এই 4টা স্টেপ পার করতে হলে আপনাকে সব কিছু শিখতে হবে। নামাজ শিখতে হবে, হাদিস শিখতে হবে, কোরআন শিখতে হবে। আপনি যে ফরজ নামাজ পড়তেছেন এই সূরাগুলো সহি শুদ্ধভাবে কিভাবে পড়বেন এটা আপনাকে শেখাবে। এটাই হলো বাংলাদেশ জামায়াত ইসলাম। আপনি দেখেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, তাদের কর্মীর চেয়েও নেতা বেশি। আপনি কর্মী খুঁজে পাবেন না। যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কোন পোস্টে আছো, সে বলবে আমি কৃষক দলের ধান কাটার নেতা। আরেকজনকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোন পদে আছো, সে বলবে আমি লুঙ্গি নেতা। আরেকজনকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি কোন পদে আছো, সে বলবে আমি শ্রমিক দলের টেলারি মেশিনের নেতা। এমন একটা লোক খুঁজে পাবেন না, সবাই বলবে যে আমি একটা না একটা পদে আছি। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে আপনি কর্মী পাবেন কিন্তু নেতা পাবেন না। নেতা হওয়াটা তো সহজ নয়। বাংলাদেশ জামায়াত ইসলাম পেটের জন্য রাজনীতি করে না, তারা দেশের জন্য রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে। ইনশাআল্লাহ ওয়ান ডে বাংলাদেশ জামায়াত ইসলাম উইল বি গভর্নমেন্ট। শুধু দেখতে থাকুন। বাংলাদেশ জামায়াত ইসলামের ভিতরে যে কতগুলা গুণ আছে আপনি দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার সাদিক কাইম যে বিপি হলো, সেখানে একটা প্রতিবেদন আসলো যে একজন মা সে আমলিক করতো, তার মেয়েও বিএনপি করতো। তখন মা তাকে গাইড করলো তার মেয়েকে যে মা যদি ভোটটা দেস তাহলে শিবিরকেই দিবি যদি ইজ্জত বাঁচাতে চাস। কিন্তু তারা কিন্তু আমলিক করে, একজন বিএনপি করে। আল্লাহ রহমতে সাদিক কাইম সহ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় বিপি ছাত্র শিবির হলো। বাংলাদেশ বিএনপির মধ্যে দেখবেন 24-এর গণ অভ্যুত্থানের আগে যারা তখন আন্দোলন করছিল, তখন তাদের ব্যানার ছিল 5টা, লোক ছিল 2জন, ব্যানার ধরার লোক ছিল না। আর তারা আন্দোলন করার সময় চারিদিকে শুধু দেখে যে পুলিশ আসে কিনা, তখনই এই ব্যানারগুলো রেখে তারা দৌড়ে পালায়। এটা হলো তাদের আন্দোলন। এখন বড় বড় কথা বলতেছে তারা। বাংলাদেশের জামায়াত ইসলাম এবং বাংলাদেশ বিএনপির ভিতরে অনেক নেতাকর্মী আছে যারা দেশের জন্য রাজনীতি করে, এটা আমিও মানি, এটা মানতে হবে। বাংলাদেশের এখনো ভালো রাজনীতিবিদ আছে বলেই বাংলাদেশের যে রাজনীতিটা এখনো টিকে আছে। কিন্তু অধিকাংশ আমরা দেখি একজন আরেকজনকে ঘায়েল করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তাই আমি সবাইকে বলবো হিংসার রাজনীতি করবেন না। আসুন আমরা দেশের রাজনীতি করি, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই রাজনীতিটা আমরা করি। আমরা আমাদের যারা ভবিষ্যতে ফিউচারে রাজনীতিবিদ হবে তাদেরকে আমরা কিছু শিখিয়ে যাই, যেন ভবিষ্যতে বলতে পারে যে অমুক একজন লিডার থেকে আমরা অনেক কিছু শিখেছি। হিংসার রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সত্যের রাজনীতি করি ইনশাআল্লাহ।